তারপর আর কি, দুষ্টু রাজা বুঝে গেল যে তাকে ভালো মানুষ হয়ে উঠতে হবে। স্বার্থপর হয়ে থাকলে তাকে খুব বড় শাস্তি পেতে হয়। তাই সে সবার চোখের আড়ালে চুপি চুপি রাতের অন্ধকারে রাজপ্রাসাদে ফিরে এলো। কেউ জানতেই পারল না। পরের দিন সকাল সকাল রাজামশাই মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী যাও, আমার সমস্ত প্রজাকে এই রাজপ্রাসাদে নেমন্তন্ন করে নিয়ে এসো। মন্ত্রী শুনে অবাক, রাজার মুখে এ কি কথা? কিন্তু রাজার আদেশ, সে তো ফেলতে পারে না। তাই লোক পাঠিয়ে সে সমস্ত প্রজাকে সে ডেকে আনলো, যাদেরকে রাজা অন্যায়ভাবে শাস্তি দিয়েছিল। রাজা তাদের সবাইকে নিজের হাতে খাওয়ালো, ভালো ভালো জামা কাপড় দিল, আর দিল সোনার মোহর। সবাই অবাক, এই রাজাই কি সেই রাজা? হ্যাঁ, কি মানুষ এতটা বদলে যেতে পারে? আর রানীর কি হলো? রাজা কি ওকে খুঁজে পেল? বলো না। খুঁজে তো পেতেই হবে। আচ্ছা, তুমি কি অদিতি দিকে আগের থেকে চেনো? পকাই, কতবার বলেছি বড়দের সাথে ইয়ার্কি মারতে নেই, পাকামি করিস না। না 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 না, ওই লভ ব্যাপারটা আমি জানি। কাকুর চোখাতে পুরো মন মানে না কি কাকু? মানে এই পকাই, এমনিতে কোনো চাপ নেই, শুধু এটা না, এটা চলতে পারে। কি দাদা, এটা চলবে নাকি? আমি রোজ খাই না, ওই যেদিন আকাশে চাঁদ ওঠে আর যেদিন আকাশে সূর্য ওঠে না, ব্যাস। মাকে আবার বলবো না কিন্তু, জানতে পারলে হেভি রাগ করে। তুমি এখানে কতদিন আছো? সে অনেক বছর হলো, আমার কিছু মনে নেই। মা বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে চলে গেল, একটা আশ্রম থেকে মা আমায় নিয়ে আসে। আমি আমার প্রথম ছেলে। তারপর এক এক করে পকাই, ছুটু, আমরা আর এই পুরনো পৈতৃক বাড়ি ছাড়া মায়ের আর কিছু নেই। তুমি বিয়ে করবে না? মানে নিজের ফ্যামিলির ইচ্ছে নেই? ইচ্ছে তা নয়, তবে এইটাই তো আমার সংসার। যে এটা মেনে নিতে পারবে আমি তাকে মেনে নেবো। পুরো ফিল্মি ডায়লগ দিলাম না দাদা? তুমি গুরুর লোক আছো দাদা, হ্যাঁ? ধরো। রাজীব, এতদিন হয়ে গেছে and we are clueless. Sir. Media is making a joke out of us. Intelligence কি ঘুমাচ্ছে? Where is Joy Chatterjee? স্যার 24/7 কাজ করছি আমরা, ম্যাক্সিমাম ফোর্স লাগিয়ে দিয়েছি, একটা মিডিয়াম কেউ ছাড়িনি, ট্রাস্ট মি। ইনফ্যাক্ট এক্ষুনি একটা লিড পেয়েছি আর দেখা করতে যাচ্ছি স্যার। স্যার আই অ্যাশোর ইউ, উইদিন 1 উইক জয় চ্যাটার্জিকে আমি খুঁজে বের করবো। 1 week, Rajiv. I want results. ইয়েস স্যার, থ্যাংক ইউ। খালি এইভাবে তাকিয়ে দিবেন, আমি জানি ওদের মধ্যে কিছু একটা আছে। হাফ টিকিট, কাজটা ভালো করলি না কিন্তু, বেকার পাঙ্গা নিলি। তোর জন্য 2 রাত্রি আমায় লকআপে থাকতে হলো। এবার কি করবি? বড্ড মুখিস তুই, এবার তোর মুখে একটা তালা লাগাতে হবে। ছোটু, মন দিয়ে শোন, কিরে আবার ফুসুর ফুসুর? হ্যাঁ, ভয় পাস না, বলে তাকে কি খবর দে। স্যারকে সব বলো। ওই সেদিন যে ছবিটা বেরিয়েছিল, মানে কাগজে, উনি আমাদের অফিসে গত সপ্তাহে কোথা এসেছিলেন, দেখলেন ওই ছেলে? মানে বড়বাবুর কাছে এসেছিলেন। আমি চল। বলছিলাম সুদীপ,
কি বললো ডাক্তার? এখানে 70,000 টাকা জমা করতে হবে। কালে একটা অপারেশন না করলে পকায়ের মুখটা ওদের থেকেও ফোনে পাচ্ছি না। ও নাকি কোনো একটা কাজে কলকাতার বাইরে গেছে। এখন আমি কি করব? আপনার কাছে কত রাহুল? আছে? আমার কাছে খানিকটা আছে, তবে 70। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দিন, আমি দেখছি। আমি জানি টাকাটা কোত্থেকে পাবো। আসছি আমি। কোথায়? আপনি টেনশন করবেন না, আমার হয়তো একটু সময় লাগবে, কিন্তু সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আসছি আমি। হ্যাঁ, শোনো বাবা, তুমি এই টাকাটা রাখো, কাজে লাগতে পারে। আপনি পকেটের কাছে থাকুন। দাঁড়া, এখানে থাকো। এটা নিশ্চয়ই আমার জানার কথা নয়। ও সবসময় আমার সঙ্গে সঙ্গে ছিল।